আরও চরমে সংঘাত। বুধবার শপথ গ্রহণ চেয়ে রাজ্যপালের অপেক্ষায় 4 ঘন্টা বিধানসভার বারান্দায় বসে থাকার পর এবার বৃহস্পতিবার আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থানে বসছেন উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থী। দ্রুত শপথ গ্রহণ চেয়ে রাজ্যপালকে ফের চিঠিও দিলেন তারা। পাশাপাশি সূত্রের খবর, রাজভবনের ওপর চাপ বাড়িয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। লোকসভায় 500-র বেশি সাংসদের শপথ গ্রহণ নির্বিঘ্নে হয়েছে। সংসদ ভবনেই হয়েছে। প্রোটেম স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন। অথচ বাংলায় উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েনের অন্ত নেই। কে শপথ বাক্য পাঠ করাবেন, রাজ্যপাল না স্পিকার? কোথায় শপথ বাক্য পাঠ করানো হবে, রাজভবনে না বিধানসভায়? তা নিয়ে সংঘাতে রাস্তা থেকে সরতে নারাজ দুপক্ষই। আর এতে নবতম সংযোজন বুধবারের ছবি। রাজ্যপালের অপেক্ষায় বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিধানসভার বারান্দায় বসে রইলেন 2 জয়ী প্রার্থী। আর দুপুর 2:45 নাগাদ রাজভবন থেকে রাজ্যপাল বেরোলেন ঠিকই, তবে বিধানসভা নয়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি যাওয়ার জন্য রওনা হলেন বিমানবন্দরের উদ্দেশ্যে। শপথ বাক্য পাঠ আজকে হচ্ছে না, এটা একদম পরিষ্কার, কারণ রাজ্যপাল পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু রাজভবন থেকে বেরিয়েছেন এবং রাজভবন থেকে বেরিয়ে তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন। এয়ারপোর্ট থেকে তিনি দিল্লিতে যাবেন। 4 জুন লোকসভা ভোটের ফলাফলের দিনই বরানগর ও ভগবানগোলায় উপনির্বাচনের ফল ঘোষণা হয়। তারপর থেকে কেটে গিয়েছে 22 দিন। বিধানসভা রাজভবন সংঘাতের আবহেই এদিন শপথ নেওয়ার জন্য বেলা 12টা থেকে 12:30টার মধ্যে 2 নবনির্বাচিত প্রার্থীকে রাজভবনে আসতে বলা হয়। কিন্তু আগে থেকেই বিধানসভায় শপথ নিতে চেয়ে রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার বারান্দায় প্ল্যাকার্ড হাতে বসে পড়েন 2 জয়ী তৃণমূল প্রার্থী। যে প্ল্যাকার্ডে লেখা ছিল, শপথ গ্রহণের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্য বিধানসভায় এই ছবি কিন্তু একেবারে নজিরবিহীন। জানি না কপাল কতক্ষণ বসিয়ে রাখবে, কপালটাই খারাপ মনে হচ্ছে, কারণ আমরা তো নির্বাচিত হয়ে এসেছি, তো সে কিন্তু তারপরেও তো আমরা আমাদের কাজ করতে পারছি না মানুষের জন্যে। মাননীয় গভর্নরকে অ্যাপিল করেছি যে উনি যাতে আমাদের শপথ বাক্য যাতে আমরা আমাদের বিধানসভাতেই আমরা যাতে নিতে পারি, উনি সেই ব্যবস্থাটা যাতে করেন, এই অ্যাপিলটা আমরা করেছি। নবনির্বাচিত বিধায়কদের পাশে দাঁড়াতে আসেন মদন মিত্র সহ একাধিক বিধায়ক। 4টের পর বিধানসভার বারান্দা ছেড়ে অধ্যক্ষের ঘরে যান ভগবানগোলা ও বরানগরের জয়ী প্রার্থীরা। সূত্রের খবর, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদি শপথ গ্রহণ না হয় ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে B.R. আম্বেদকরকে তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও B.R. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, B.R. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে না। এটা আইনত চিন্তাভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব আমার এখতিয়ার কতটা রয়েছে। এরপরই বিধানসভায় আসেন আইনমন্ত্রী মলয় ঘটক। অধ্যক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তাঁর। নাটক করা তো কোনো মানে হয় না। এই সেম নাটক করেছিলেন ধূপগুড়িতেও নির্মল চন্দ্র রায়, এসে আবার সেই রাজ্যপালের কাছেই করতে নিতে হয়েছিল শপথ। মুখ্যমন্ত্রী নিজেও তো রাজ্যপালের কাছে গিয়েই রাজভবনে শপথ বাক্য পাঠ করেছিলেন। শেষ অবধি শপথ কবে হবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ।